কি জানেন বিশ্বের কিছু দেশে 18 বছর হলেই তরুণদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয়। কোথাও কয়েক মাস, আবার কোথাও টানা কয়েক বছর পর্যন্ত সামরিক সেবা করতে হয়। কিন্তু কেন এমন নিয়ম, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের বেশ কিছু দেশে তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ শুধু একটি সুযোগ নয়, বরং আইনগতভাবে বাধ্যতামূলক। এইসব দেশে নির্দিষ্ট বয়সে পৌঁছালে নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সেবা দিতে হয়। এর মূল কারণ হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে দ্রুত বড় আকারের সেনাবাহিনী গঠন করা এবং নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। যদিও বিশ্বের অনেক দেশ এই নিয়ম তুলে নিয়েছে, তবুও কয়েক দেশ এখনও বাধ্যতামূলক সামরিক সেবার ব্যবস্থা চালু রেখেছে। চলুন জেনে নেওয়া যাক এমন 5টি দেশের কথা। উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে কঠোর ও দীর্ঘমেয়াদী বাধ্যতামূলক সামরিক সেবার দেশগুলোর একটি হিসাবে ধরা হয়। এখানে পুরুষ ও নারী উভয়ের জন্যই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সাধারণভাবে পুরুষদের প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত সেনাবাহিনীতে থাকতে হয়, আর নারীদের ক্ষেত্রে প্রায় 5 বছর। বিশেষ ইউনিট বা নির্দিষ্ট পরিস্থিতিতে এই সময় আরও বেড়ে 13 বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে, তাই দেশটির তরুণদের জীবনের বড় একটি অংশই সেনাবাহিনীতে কাটে। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রায় প্রতিটি তরুণ তরুণী সামরিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। চারপাশে জটিল নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘদিনের আঞ্চলিক সংঘাতের কারণে দেশটির এই ব্যবস্থা চালু রেখেছে। সাধারণত 18 বছর বয়সে সুস্থ পুরুষ এবং নারী নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দিতে হয়। পুরুষরা প্রায় 30 থেকে 32 মাস এবং নারীরা প্রায় 24 মাস সেবা দেন। প্রশিক্ষণ শেষ হলে অনেকে বছরের নির্দিষ্ট সময়ে রিজার্ভ বাহিনীর সদস্য হিসাবেও দায়িত্ব পালন করতে হয়। ফলে প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই দেশটিতে বড় একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলতে পারে। দক্ষিণ কোরিয়াতেও সামরিক সেবা বাধ্যতামূলক। এর প্রধান কারণ উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা। সাধারণত 18 থেকে 35 বছর বয়সী সুস্থ সব পুরুষ নাগরিককে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। বাহিনীর ধরন অনুযায়ী এই সময় 18 থেকে 21 মাস পর্যন্ত হতে পারে। নারীদের জন্য এটি বাধ্যতামূলক নয়, তবে তারা চাইলে স্বেচ্ছায় যোগ দিতে পারে। আন্তর্জাতিক ক্রীড়াবিদ বা বিশেষ সাংস্কৃতিক অবদানের জন্য কিছু ক্ষেত্রে সীমিত ছাড় দেওয়া হলেও অধিকাংশ তরুণকে এই নিয়ম মেনে চলতে হয়। সিঙ্গাপুরে বাধ্যতামূলক সামরিক সেবাকে বলা হয় ন্যাশনাল সার্ভিস। 18 বছর পূর্ণ হলে দেশটির সব পুরুষ নাগরিক দ্বিতীয় প্রজন্মের স্থায়ী বাসিন্দাদের প্রায় 2 বছর সেনাবাহিনী, পুলিশ বা সিভিল ডিফেন্স বাহিনীতে প্রশিক্ষণ দিতে হয়। তবে এখানেই দায়িত্ব শেষ হয় না। প্রাথমিক সেবা শেষ করার পরও অনেক বছর ধরে নির্দিষ্ট সময় রিজার্ভ প্রশিক্ষণে অংশ নিতে হয়, যাতে প্রয়োজনে তারা দ্রুত দেশের সেবায় যোগ দিতে পারেন। ছোট আয়তনের দেশ হওয়া সত্ত্বেও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে এই নীতির বড় ভূমিকা রয়েছে। ইউরোপের নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডেও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এখানে 18 বছর আর তার বেশি বয়সী সুস্থ পুরুষ নাগরিকদের প্রথমে প্রায় 21 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। এরপর কয়েক বছর ধরে নির্দিষ্ট সময় পর রিফ্রেশার প্রশিক্ষণে অংশ নিয়ে মোট সেবার সময় সম্পূর্ণ করতে হয়। যারা শারীরিক কারণে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন না, তাদের বিশেষ একটি করও দিতে হয়। উল্লেখযোগ্য বিষয় হল 2013 সালে অনুষ্ঠিত এক গণভোটে দেশটির বেশিরভাগ মানুষই এই বাধ্যতামূলক সামরিক ব্যবস্থা চালু রাখার পক্ষেই ভোট দিয়েছিলেন। এই 5টি দেশের নিয়মে একে অপরের থেকে ভিন্ন হলেও লক্ষ্য একটাই, প্রয়োজনে দেশের প্রতিরক্ষার দক্ষ ও প্রস্তুত নাগরিক বাহিনী গড়ে তোলা। তাই বিশ্বের অনেক দেশের তুলনায় এসব দেশে সামরিক প্রশিক্ষণ শুধু সেনাবাহিনীর বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা বা নাগরিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হয়। আপনার মতে বাংলাদেশেও কি এমন ব্যবস্থা থাকা উচিত? কেন বা কেন নয়, আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে নিউজ ভিশন 24 চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।